ইউনিভার্সিটি বলে পড়াতে পাঠিয়েছিলাম, এই ছাড়া আর কিছু জানি না আমরা। কাউকে সন্দেহ করছেন? না, ও তো বলতো ম্যামরা খুব ভালোবাসে, ও পড়াশোনায় ভালো, ভালো গান গাইতো। কি করে হলো এটা? কালকে অনুষ্ঠান ছিল, ও অনুষ্ঠানে গান গাইতে এসেছিল। গান গাইতে এসেছিল, তারপরে ও বাড়ি যাওয়ার কথা ছিল, ওর মার কাছে রাত 9টার সময় ফোন করেছে, করে সব বলেছে যে আমি বাড়ি আসছি এরকম। তারপরে 10:30টার দিকে আবার ওর কারা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে আমরা জানি না। শেষ কখন কথা হয়েছে? শেষ 9টার সময় কথা হয়েছে। বলবো বিচার অবশ্যই হওয়া উচিত একটা। আর এই বিষয় নিয়ে বুদ্ধদেব সাউ, প্রাক্তন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, তিনি ঠিক কি বলছেন, তার পাশাপাশি আপনাদের শোনাবো অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, তিনি ঠিক কি বলছেন, শুনবো। ডেফিনেটলি একটা আছেই যে সিকিউরিটির অভাব, এবং অবশ্যই সেটা কর্তৃপক্ষের গাফিলতি। এটা তো খুবই দুর্ভাগ্যজনক। মানে রাত্রি 10টার সময় কি ঘটতে পারে, যেখানে ছাত্র যদি সে মানে নার্কোটিক ব্যবহার করেও যদি জলে পড়ে যায়, আমি ধরে নিই, তাহলে রাত্রি 10টা ইউনিভার্সিটির ভেতরে নার্কোটিক্সের বাজার চলছে। যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন যে কতদিন থেকে ফেলিওর, সেটা তো দেখতেই পাচ্ছে। রাজ্য সরকার আছে, তারপরে রাজভবন দুটো আছে, যাদের মধ্য দিয়ে ইউনিভার্সিটির একটা কন্ট্রোলিং হয়। যদি চোখে সরষের ফুল দেখে আর মানে ঘুমিয়ে বসে থাকে, তাহলে তো ইউনিভার্সিটির এরকমই হয়। পরবর্তী যে আদেশ দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট, সেই আদেশ অর্থাৎ পুলিশ পিকেট থাকবে, কোথায় থাকবে, কি থাকবে, সমস্ত তারা বলে দিয়েছিলেন। সেইগুলো যদি না করা যায় এবং ক্যাম্পাসে যদি প্রপার পুলিশি ব্যবস্থা না করা যায়, ক্যাম্পাসে যদি প্রপার সিসিটিভি না করা যায়, ছাত্রদের মধ্যে কঠোরভাবে একাডেমিক ডিসিপ্লিন মেনটেন না করানো যায়, কিছুতেই যাদবপুর থেকে দুর্ঘটনা বন্ধ করা যাবে না। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন, আপনাদের শোনাবো। অত্যন্ত চিন্তার বিষয়। যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিংয়ের দৌরান বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছিল। এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাশে মদের বোতল পাওয়া গেছে। কেন কি হয়েছে এই বিষয়ে চিন্তিত আমরা অন্ততপক্ষে চিন্তিত। আমি একজন মাস্টারমশাই হিসেবে চিন্তিত, কারণ আমাদের ভবিষ্যৎ যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তো আগামী দিনে দেশ সমস্যায় পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।